আমার প্রশ্ন হচ্ছে, অনেক নেতারাই গত 20 বছর যাবৎ আসে, আইসা সবার সাথে মিশে তারা যে ঢাকা যায় আর আমরা দেখা পাই না। তো আমার আপনার কাছে প্রশ্ন হচ্ছে, আপনি আজকে যেরকমভাবে সবার সাথে মিশে গেছেন, আপনি পাশ করার পরেও আমরা আপনাকে এইভাবে পাবো কি না, এবং কি অন্য ইউনিয়ন জানি না, আমাদের ফয়তাবাদ ইউনিয়নে মিনিমাম 3-4 মাস অন্তর অন্তর এরকম একটা উঠোন বৈঠক হবে কি না, আপনার কাছে এই প্রশ্ন। এবং কি আমরা যেন উঠান বৈঠকে আমরা যে কাজগুলা হয়েছে কি হয়েছে না এই প্রশ্নগুলো করতে পারি, আপনি ওরকম একটা ব্যবস্থা করবেন কিনা। ধন্যবাদ। 1 নম্বর বিষয়, ধরেন আমি কিন্তু বলি না আমি নির্বাচনে দাঁড়াবো কি দাঁড়াবো না, এটা বলছি আমি এনসিপির রাজনীতি নিয়ে আসছি এখানে। 1 নম্বর বিষয়, এই আসন থেকে আমরা যেই দাঁড়াই, আমি দাঁড়াই বা যেই দাঁড়াই, আমরা সব সময় আমরা আপনাদের প্রশ্ন, আমরা মালিক হইতে আসি নাই, আমরা নেতা হইতে আসি নাই, আমরা সেবক হইতে আসছি, আমরা জিম্মাদার হইতে আসছি। আর জিম্মাদাররা সব সময় আপনারা প্রশ্ন করবেন, অবশ্যই প্রশ্ন করবেন। আমরা যদি নির্বাচিত হইতে পারি, আমাদের এনসিপির যত মেম্বার অফ পার্লামেন্ট যারা নির্বাচিত হবে, আমরা একটা নির্দিষ্ট সময়ের পর পর জনতার জিজ্ঞাসা আমরা আয়োজন করব, যেখানে জনতা সরাসরি তাদেরকে প্রশ্ন করবে। এটা হচ্ছে 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয়, ধরেন আপনাদের থেকে দূরত্ব মেনটেন তো আমার এখন করা দরকার ছিল, কারণ এখন তো ধরে নেওয়া হয় আমাদের সুসময়। এখন কি ধরে নেওয়া হয় আমার সুসময় না? আমার তো সুসময় এখন ধরে নেওয়া হয়, আমার ভালো সময় ধরে নেওয়া হয়। তার মানে এখন তো আমি আপনাদের থেকে দূরে থাকা দরকার ছিল, এখন আমার পুষ্পাস বেশি হওয়া দরকার ছিল, এখন আমার অনেকে এসে এই সারসুর কয়, এগুলো তো এখন আমার দরকার ছিল, ঠিক কি না? আমার কি এখন এটা হয়েছে? ধরে নেওয়া হয়, সুসময়ে যেহেতু হয় নাই, এটা কোনো সময় হবে না, কারণ আমরা নেতা হইতে আসি নাই, আমরা বাপের পরিচয়ে। এটা কথা আছে যে বাপের পরিচয় দিলে কি যেন কয়, আদা, দাদার পরিচয়ে আদা, বাপের পরিচয়ে গাদা, আছে না? আমরা কারো পরিচয় এসে আসি না, নিজের যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত থাকবো। যখন দেখবো আমরা জিম্মাদার হইতে পারবো না, আসসালামু আলাইকুম দিয়ে চলে যাবো।